জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। জুন জুলাই মাস নিয়ে কিন্তু অনেক কিছুই ভবিষ্যৎবাণী আমি নিজের চ্যানেলে দিয়েছি। এছাড়াও ইউটিউবে অনেকেই এই দুটো মাস নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী দিয়েছেন। তো এই ঘটনাগুলো তো ঘটছে, সত্যি আমরা তার প্রমাণ পাচ্ছি এবং দেখছি। তার মধ্যে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এখনও রয়েছে একটা মাস বাকি। এই একটা মাস আমাদের জন্য কি কি দুঃসংবাদ নিয়ে আসতে পারে বা কি কি সিচুয়েশন খারাপ নিয়ে আসতে পারে, এবং এই সময় আমরা ভালো থাকবো কি করে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু রেমেডি প্রত্যেকটা রাশি অনুসারে, এবং এই মাসের রাশিফল, জুলাই মাসে যে রাশিগুলি কেমন যাবে। তো এর সাথে সাথে আরও কিছু বলতে চাই যে প্রত্যেকটা রেমেডি ভীষণ রকম সিম্পল হবে। প্রত্যেক দিনের ন্যায় আপনারা তা করতে পারবেন এবং কোনো রকম অত্যাধিক খরচা থাকবে না। বলতে পারেন যেন বিনা খরচায় করতে পারবেন ভালো থাকার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শেষে থাকছে প্রতিকার বা বলতে পারেন প্রত্যেক দিনের রেমেডি ভালো থাকার। তো জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন কাটবে। কালপুরুষ রাশি চক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হলো সূর্য। বর্তমানে কিন্তু মঙ্গল ও কেতু সিংহ রাশিতে রয়েছে একত্রে, অর্থাৎ আপনাদের রাশিতে রয়েছে মঙ্গল ও কেতু। আপনাদের ফার্স্ট হাউসেই থাকছে মঙ্গল ও কেতুর সংযোগ। এর সাথে সাথে এই সময় রাহু মঙ্গলকে দেখছে এবং মঙ্গল রাহুকে দেখছে। 29শে জুলাই রাহু ঘর পরিবর্তন করে আপনাদের দ্বিতীয় ঘর অর্থাৎ বাণী, পরিবার এবং অর্থের ঘরে কিন্তু গোচর করে যাবে, এবং অঙ্গারক যোগ থেকে আপনারা মুক্তি পাবেন। যেই অঙ্গারক যোগ সৃষ্টি হচ্ছে মঙ্গল ও রাহুর দৃষ্টি পরস্পরের ওপর পড়ার ফলে। রাহু পুরো মাসটা জুড়ে কিন্তু আপনাদের সপ্তমভাবে গোচর করতে চলেছে। আগামী 13ই জুলাই শনি মহারাজ বক্রী হতে চলেছেন। আর আপনাদের আরও একটা বিষয় হলো শনি মহারাজের ঢাইয়া যে সেই ফেজটা কিন্তু আপনাদের এই সময় চলছে। শুক্রকে বর্তমানে আপনাদের যে স্থানে রয়েছে তার ফলে কিন্তু মালব্য নামক এক রাজযোগের সৃষ্টি হচ্ছে। কিন্তু 26 তারিখের পর কিন্তু শুক্র গোচর করে যাবে কোথায়? আপনাদের লাভভাবে। এবং এরপরে কিন্তু আমরা এই সময় গুরু এবং শুক্রের একটি যোগ পরিলক্ষিত করব। এরপরে কিন্তু সূর্য 16 তারিখ গোচর করে আপনাদের 5th হাউসে চলে যাবে। এই সময় 5th হাউসে রয়েছে বুধ। তাই বুধ এবং সূর্যের কিন্তু বুধাদিত্য যোগের সৃষ্টি হচ্ছে। তবে আগামী 18ই তারিখ কিন্তু বুধ রেট্রোগেট হচ্ছে, অর্থাৎ বক্রী হচ্ছে। তো এ থেকে দেখতে গেলে কিন্তু আপনাদের রাশির অধিপতি সূর্য কিন্তু প্রথম দিকটায় থাকছে আপনাদের লাভের ঘরে, অর্থাৎ 16 তারিখের আগের পর্যন্ত কিন্তু আপনাদের আর্থিক মুনাফা, লাভ, বিজনেসের ক্ষেত্রে বা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে প্রমোশন বা কোনো বোনাস পাওয়া, এরকম কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সূর্য এবং গুরুর পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম ঘরে। তো সেই ক্ষেত্রে এটাই বলবো যে 18 তারিখ যখন বুধ বক্রী হচ্ছে তার আগে পর্যন্ত 16-17 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের একটা আর্থিক মুনাফা হওয়ার সম্ভাবনা থাকছে। শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং থেকে এই সময় লটারি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে 18 তারিখের পর থেকে 11ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ 18ই জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত যবে থেকে বুধ বক্রী হচ্ছে, সেই সময় থেকে কিন্তু আপনি যতটাই জানেন শেয়ার মার্কেটকে বা এই সিচুয়েশনকে, ওঠা নামা, ক্রাফট সম্পর্কে যতটাই আইডিয়া থাকুক না কেন, তবুও কিন্তু একটা বড় লস হওয়ার সম্ভাবনা থাকছে। তাই আমি বলবো এই সময়টাতে একটু দূরত্ব বজায় রাখুন, বাকিটা আপনার ওপর নির্ভর করে। শুক্র কিন্তু আপনাদের কর্মস্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান রয়েছে। তো এই ক্ষেত্রে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য মোটামুটি সময়টা কিন্তু ভালোই যাবে কেরিয়ারের দিক থেকে। যারা শিল্পর সাথে যুক্ত রয়েছেন, শিল্পী রয়েছেন, আর্টিস্ট রয়েছেন, ছবি আঁকা, নাচ, গান ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো যেতে চলেছে। যারা নেমফেমের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। যারা শুক্র রিলেটেড কর্মের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো ধরনের গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে, ইন্টেরিয়ার, পারফিউম, বড় কোনো জামা কাপড়ের ব্র্যান্ড, লেদার ব্র্যান্ড, ব্যাগ, জুতো, এরকম লাক্সারি আইটেমের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো। আর্থিক মুনাফা ভালো হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি। এই সময় বেশ কিছু সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের বেশ কিছু সময় ধরে প্রমোশন আটকে ছিল তাদের কিন্তু পদোন্নতি, অর্থাৎ প্রমোশন, স্যালারি হাইক এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। এর সাথে সাথে যারা অনসাইট যাওয়ার চেষ্টা করছিলেন তাদের জন্য সময়টা ভালো হয়ে যেতে পারে। তবে বলবো
তাদের যদি ইমিডিয়েট যাওয়ার হয়ে থাকে সেক্ষেত্রে 29শে জুলাই থেকে যান, 28শে জুলাই পর্যন্ত অ্যাভয়েড করুন। এছাড়া যারা প্রাইভেট সেক্টরে জব করেন তাদের জন্য সময়টা বেশ ভালো। এর সাথে সাথে সিংহ রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে সন্তান বা গর্ভধারণের প্রবলেমে ভুগছিলেন তাদের জন্য সময়টা ভালো থাকছে। এছাড়াও সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় নিজের প্রথমা সন্তান অর্থাৎ জ্যেষ্ঠ সন্তান দ্বারা কিন্তু কোনো সুখবর পেতে পারেন বা বড় কোনো আপনাদের ইচ্ছা পূরণ হতে পারে। অর্থাৎ কেরিয়ারের দিকে দেখতে গেলে মোটামুটি যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন যে কোনো সেক্টরেই খুব একটা যে কারো খারাপ যাবে এই সময় সেটা নয়। রাহুর অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের 3rd হাউসে অর্থাৎ পরাক্রমের ঘরে, সাহসের ঘরে। এই সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে হ্যাঁ, শনি মহারাজের দৃষ্টি যেহেতু আপনাদের ঘরে পড়ছে তার জন্য কিন্তু যবে শনি মহারাজ অর্থাৎ 13ই জুলাই শনি মহারাজ বকরি হচ্ছে তারপরে কিন্তু আপনাদের হার্ডওয়ার্কটা করতেই হবে। হয়ে যাবে, পরে করব এইসব ভাবলে কিন্তু বড় ধরনের লসও হয়ে যেতে পারে বিজনেসের ক্ষেত্রে। অর্থাৎ এই সময় হার্ডওয়ার্ক করে যান। শর্টকাট অবলম্বন করলে কিন্তু বেশি দূর যেতে পারবেন না। হার্ডওয়ার্ক করুন, দেখতে পারবেন যে জিনিসটা হয়তো ভেবেছিলেন করতে পারবেন কিনা সেই কাজটাও হয়ে গেছে। যারা বিজনেসম্যান রয়েছেন তাদের কিন্তু মাসের সেকেন্ড হাফে নিজের বিজনেসের কর্মক্ষেত্রে কিন্তু আরেকটু হার্ডওয়ার্ক করতে হবে। এর সাথে রাজনীতিবিদ যারা রয়েছেন তাদেরও কিন্তু মাসের সেকেন্ড হাফে বা বলতে পারেন বুধ যবে থেকে বকরি হচ্ছে তারপরের থেকে কিন্তু সব কিছু সাবধানে মেনে চলতে হবে। কোনো ক্ষেত্রে কথা বলা থেকে শুরু করে, কোনো কাজ করার থেকে শুরু করে, কাউকে বিশ্বাস করার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আপনাকে খুব ভীষণ ভেবে চলতে হবে। আপনি কিন্তু এই সময় নিজের কোনো কাছের মানুষ থেকেও ষড়যন্ত্রের শিকার হতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন এই সময় কিন্তু মঙ্গল রাহুকে দেখছে, রাহু মঙ্গলকে দেখছে। এই জন্য রাস্তাঘাটে চলার পক্ষে সময় আপনাদের সাবধানতার সাথে চলতে হবে। এই সাথে সাথে রাস্তাঘাটে যখন আপনারা গাড়ি চালাচ্ছেন নিজেরা খুব সাবধানতার সাথে কিন্তু আপনাদের গাড়ি চালাতে হবে। অর্থাৎ সাবধানতা বজায় রেখেই প্রত্যেকটা জিনিস এই সময় করতে হবে। আমরা দৈনন্দিন জীবনে যেরকম সাবধানতা অর্জন করি তার থেকেও বেশি কিন্তু এই সময় একটু চোখ কান খোলা রেখে সব কিছু করতে হবে। এর সাথে সাথে অঙ্গারক যোগ চলছে এই 29 তারিখ পর্যন্ত। যতদিন মঙ্গল থাকছে, মঙ্গল 29 তারিখে রাশি পরিবর্তন করবে। তো এই সময়টা পর্যন্ত কিন্তু আপনাদের কিছু জিনিস থেকে সাবধানতা বজায় রাখতে হবে। সেগুলো হলো আগুন অর্থাৎ ফায়ার, বজ্র বিদ্যুৎ এবং ইলেকট্রিসিটি। এই 3টে জিনিস থেকে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। তাই এই 3টে জিনিস থেকে কিন্তু সাবধানতা বজায় রাখতে হবে। বাড়িতে কোনো জিনিস ধরুন খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে জিনিসটা সারিয়ে নিয়ে অবশ্যই ইউজ করুন। কোনো জিনিসের সমস্যা দেখা দিচ্ছে একবার দুবার, তৃতীয়বার অপেক্ষা করবেন না, সেটা ঠিক করে তবেই ইউজ করুন। নয়তো কিন্তু শর্ট সার্কিট বা কোনো রকম ছোটোখাটো দুর্ঘটনা থেকে বড় দুর্ঘটনা পর্যন্ত ঘটে যেতে পারে। এই সময় কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ করে বলছি যে জলটা কন্টিনিউ খাওয়ার চেষ্টা করবেন। ডিহাইড্রেশনে কিন্তু আপনাদের ভুগতে হতে পারে। এছাড়াও জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এই সমস্যাগুলো কিন্তু আপনাদের ভুগতে হতে পারে। এই সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মেজাজ সপ্তমে থাকতে পারে, হুটহাট রেগে যেতে পারেন, যার জন্য কিন্তু কর্মক্ষেত্র থেকে শুরু করে রিলেশনে, বাড়িতে সব জায়গায় প্রবলেমের সৃষ্টি হতে পারে। তাই একটু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। দেখুন এই সময় মাথা গরম হচ্ছে এই জিনিসটা নিজেরাও বুঝতে পারবেন, আর সেক্ষেত্রে নিজেকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করুন। নয়তো হয়তো রাগের মাথায় এমন কিছু বাণী আপনার মুখ থেকে বেরিয়ে গেল যা হয়তো ফিরিয়ে নিতে পারবেন না, কিন্তু আপনাদের সম্পর্কে বেশ কিছুটা এফেক্ট ফেলে দিতে পারে। দাম্পত্য সম্পর্ক এ সময় মোটামুটি থাকছে, খুব বেশি যে ভালো থাকছে আপনাদের ক্ষেত্রে তা বলবো না। নিজেদের মধ্যে ছোটোখাটো অশান্তি, মাথা গরমের কারণে কিছু একটা বলে ফেলা, কোথাও একটা প্ল্যানিং করে রেখেছেন, নিজের মাথা গরমের কারণে সেই জিনিসটা ক্যান্সেল করে নিজের পার্টনারের সাথে নিজের থেকে অশান্তি সৃষ্টি করে, এই জিনিসগুলো করলে কিন্তু সম্পর্কে চির ধরার সম্ভাবনা থাকছে। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো, ছোটোখাটো অশান্তি থাকলেও মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ পরিবার, বাণী এবং অর্থের ঘরে। 13 জুলাই কিন্তু শনি মহারাজ বকরি হচ্ছেন, তো এর এফেক্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আমরা জানি যে গ্রহ বকরি হয় তার যেই পাওয়ারটা বেশি সেটাই কিন্তু এফেক্ট বেশি দেয়। সেই ক্ষেত্রে শনি মহারাজ কিন্তু আমরা নেগেটিভ গ্রহ হিসেবেই মানি, তাই নেগেটিভ এফেক্টটা কিন্তু একটু বেশিই পড়বে। তবে ভয় পাওয়ার কিছু নেই, সব সমস্যারই সমাধান থাকে।
নিজেদের কিছুটা বুঝে নিতে হয়। এই সময় হয়তো আপনি মানসিক অশান্তিতে আছেন, কোনো দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, হয়তো এই সময় পরিবার বা নিজের কাছের মানুষদের থেকে সেই সহানুভূতিটা পাবেন না, বা হয়তো তারা বুঝতে পারবেন না, বাট এটা সমসাময়িক, সব কিছুই ঠিক হয়ে যাবে। সাথে সাথে 13ই জুলাইয়ের পর থেকে খরচার মাত্রা বৃদ্ধি পেতে চলেছে, বেশ কিছু বাজে খরচ হয়ে যেতে পারে, তাই উল্টোপাল্টা খরচের ক্ষেত্রে একটু ভেবে খরচা করুন। এর সাথে সাথে যেহেতু আপনাদের বাউনিকেও এফেক্ট করছে শনি মহারাজ দ্বিতীয় ঘরে পূর্ণ দৃষ্টি ফেলে, সেই ক্ষেত্রে 13ই জুলাইয়ের পর কোথায় বলছেন, কি বলছেন, কাকে বলছেন, কেন বলছেন, প্রত্যেকটা জিনিস মাথায় রেখে তবেই কিছু কথা বলবেন। অযথা ফালতু কথা নিজের থেকে বলা বা বলে ফেলা, এই জিনিসগুলো থাকবে। একটু চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করার। এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা রেমেডি কি করবেন? এই সময় যে রেমেডি করবেন সেটি হলো, প্রথমেই যেহেতু শনির দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে থাকছে, আর পরিবার, বাণী, অর্থ তিনটেই কিন্তু মেইন, তো সেক্ষেত্রে কিন্তু শনিকে শান্ত রাখা, এবং শনি বকরি হচ্ছে, সেক্ষেত্রে শনির থেকে আশীর্বাদ পাওয়াও কিন্তু খুব জরুরি। তো সেই ক্ষেত্রে মাসের যে কোনো একটি শনিবার নিজের ছায়া দান করুন। কোনো দুস্থ ব্যক্তিকে যদি সম্ভব হয় তাহলে কালো ছাতা দান করুন, আর অবশ্যই এই ছাতা শনিবার দিন ক্রয় করবেন না। স্ট্রিক্টলি বলে দিচ্ছি, শনিবার দিন ক্রয় করবেন না। সন্ধ্যের পর আধ ঘন্টা যদি হাঁটার সম্ভব হয় তাহলে একটু হাঁটুন, তার ফলে কিন্তু শনি ভালো রেজাল্ট দিতে বাধ্য। আর নিজে থেকেই জানেন যে শনি কী করলে ঠিক থাকে, সেই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা অবশ্যই করবেন। কোথাও মিথ্যে কথা বলবেন না, কোথাও যেখানে 2 নম্বরি কাজ আছে সেসব জায়গা থেকে নিজেকে দূরে রাখুন। এই জিনিসগুলো করুন, অনেক ভালো থাকবেন। এর সাথে সাথে প্রত্যেকদিন সকালবেলা হনুমান চালিসা পড়ুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্রে যদি জপ করতে পারেন তবে সেটাও করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।